এক মাস আগে আমি একটি নতুন ফোন নিয়েছিলাম আর সেই ফোনটি ছিল সবথেকে সেরা ফোন। প্রত্যেকটি ইউটিউবার সেই ফোনটি নিয়ে রিভিউ করেছিল, ভিডিও করেছিল, আর যা যা করার টেস্ট সব কিছু করেছিল। আমি প্রত্যেকটি ভিডিও দেখেছিলাম, দেখলাম যে সেই ফোনটি সবথেকে সেরা। তাহলে এই ফোনটি নেওয়া যাক। আমি কিনলাম সেই ফোনটি 1 মাস আগের কথা, কিন্তু ঠিক আছে, সেই ফোনটি আমি কিনলাম ঠিক 1 মাস পর। আমি এখন ভাবছি যে ওই ফোনটা আমি কেন নিয়েছিলাম। আপনার একবার হলেও মনে হয়েছে কিনা যে আমি এই ফোনটা কেন কিনলাম, ফালতু শুধু শুধু আমার টাকাটা জলে চলে গেল। কিন্তু যখন আপনি ফোনটি কিনেছিলেন তখন তো আপনার এই ধরনের কোশ্চেন মাথায় ঘুরপাক খায়নি যে এই ফোনটা খারাপ হবে। আমারও মনে হয় যে ফালতু কিনলাম এই ফোনটি। এটি কেন হয়, তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি বানানো। এটি কেন হয়, এই তো কিছুদিন আগেই তো লঞ্চ হলো, আর এখনই দেখুন 1 মাস পর সেই ফোনটি নিয়ে আর কেউ আলোচনা করে না। যখন লঞ্চ হয়েছিল তখন সবাই ভিডিও বানাচ্ছে, সবাই ভালো ভালো কথা বলছে যে এই ফোনটা সবথেকে বেস্ট হবে, এই ফোনটাতে এই আছে সেই আছে। কিন্তু 1 মাস পরে দেখুন যে এই ফোনটা নিয়ে আর কেউ আলোচনা করেই না, মনেই রাখে না যে একটা ফোন লঞ্চ হয়েছিল 1 মাস আগে। এই প্রশ্নের উত্তর যদি আমি এক কথায় বলি তাহলে আমাকে বলতেই হবে যে এখন কম্পিটিশন অনেক। আপনারা দেখবেন প্রত্যেক মাসে মাসে একটি করে মোবাইল লঞ্চ হতেই থাকে। প্রত্যেকটি কোম্পানি থেকে দেখবেন যে আজকে এই মোবাইলটা লঞ্চ হচ্ছে, কালকে ওই মোবাইলটা লঞ্চ হচ্ছে, এই কোম্পানি লঞ্চ হচ্ছে, কালকে সেই কোম্পানির মোবাইল লঞ্চ হচ্ছে। কোনটা ছেড়ে কোনটা কিনবো? এই কোম্পানিতে যাবেন তারা বলবে যে আমাদের ডিসপ্লে ভালো, ক্যামেরা ভালো। আবার অন্য এক কোম্পানিতে যাবেন তারা বলবে যে আমাদের ব্যাটারি ভালো, অন্যান্য ফিচারগুলো ভালো। কার কথা শুনবেন? এখন সবাই বেস্ট, খারাপ বলে কিছু হয় না, কিন্তু সেই ফোনগুলির মধ্যেও কিন্তু খারাপ আছে। আপনাকে বুঝতে হবে, আপনাকে চিনতে শিখতে হবে যে কোন ফোনগুলো আমরা খারাপ বলি আর কোন ফোনগুলো খারাপ। তার পাশাপাশি আপনাকে ভেবে নিতে হবে যে আমি যে ফোনটি কিনবো, কেন কিনবো? ক্যামেরার জন্য কিনবো না গেমিংয়ের জন্য কিনবো? বেস্ট সবাই বেস্ট, আর খারাপ ফোনও আছে। আমি বলছি না যে সবাই বেস্ট হয় এবার সবাই খারাপ হয়। এই কোম্পানিতে যান তারা বলবে যে আমরা বেস্ট, ওই কোম্পানিতে যান তারা বলবে যে আমরা বেস্ট। আপনাকে ফাঁসানো হবে, মাঝখানে আপনি ফেঁসে যাবেন। কোম্পানির কাজ হচ্ছে ফোনগুলি বিক্রি করা। আপনি ফোনটি কিনলেন, ফোনটি কেনার পর আপনি কি করছেন না করছেন সেগুলি কিন্তু কেউ দেখতে আসবে না। ফোনের বাজেট যদি আপনার 15 থেকে 20,000 থাকে তাহলে তো আপনি বেস্ট ফোনটা পাবেনই। শুধু আপনাকে জানতে হবে কোন ফোনটা বেস্ট আর কি থাকলে সেই ফোনটি খারাপ, আর আপনি ফোনটি যে কিনবেন কেন কিনবেন, এগুলি যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি সঠিক ফোনটি নির্বাচন করতে পারবেন। একটি মোবাইল যখন লঞ্চ করানো হয় তারা কিন্তু বলে যে এটা ভালো সেটা ভালো, তার জন্য কিন্তু আমরা কিনি যে এই ফোনটাতে এইগুলো আছে, এই সব ভালো ভালো দিক আছে, অবশ্যই এই ফোনটি ভালো হবে। আমরা আমরা সেই ফোনটি কিনে নিই, আর কিছু মাস পরে আবার দেখা যায় যে সেই মোবাইল কোম্পানিটি আরেকটি ফোন লঞ্চ করে, আর মোবাইলটি যখন লঞ্চ করানো হয় তখন বলে যে এই ফোনে এই সব ভালো ভালো দিক আছে। 1 মাস আগে যে ফোনটি আমি লঞ্চ করেছিলাম তার থেকে এই ফোনটি আরও বেশি ভালো। এখন আমাদের মধ্যে চলে আসে যে এই ফোনটা আমরা কেন কিনলাম, শুধু শুধু টাকাটা আমার চলে গেল। এটাই হলো মোবাইল কোম্পানিগুলি চাল চালানো। এখন যদি আমি অ্যাপেলের কথা বলি, আপনার কাছে এখন iPhone 14 আছে ধরে নিন, ঠিক আছে, কিছু মাস পরে তো আবার 15 বের হবে। 15 লঞ্চ হলো, এবার 15 যখন লঞ্চ করানো হলো তখন তো আপনার কাছে 14 ফোনটি আছে, তখন কি আপনি মনমরা হয়ে বসে থাকবেন? ভিডিওটির মাধ্যমে আমি কি বোঝাতে চাইছি বুঝতে পেরেছেন তো? যদি বুঝতে পারেন অবশ্যই নিচে কমেন্ট করে জানান যে আমি বুঝতে পেরেছি। আর আপনি যদি না বুঝতে পারেন তার মানে আমি ধরে নিব যে আমি বোঝাতে পারিনি, সরি। আর ভিডিওটি কেমন লাগলো সেটিও আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার সাথে সবসময় থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।